নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটাল ভবনে হামলা ও আইন প্রণেতাদের হত্যার ষড়যন্ত্রে এক নারীকে গ্রেফতারের পর নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। শনিবার ফক্স নিউজকে তিনি জানান, 9/11-এর পর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করাই FBI ও জাস্টিস ডিপার্টমেন্টের মূল অগ্রাধিকার। এ বিষয়ে সাবেক হোমল্যান্ড সিকিউরিটি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাথন ফেহি সতর্ক করেন, দেশে জন্ম বেড়ে ওঠা নাগরিকরাও অনলাইনে উগ্রপন্থায় জড়িয়ে পড়তে পারেন। একই সুরে এক্সট্রিমিজম বিষয়ক গবেষক জেফ পার্সন্স বলেন, ISIS-এর মতাদর্শ এখনও আমেরিকার মানুষের মধ্যে প্রভাব বিস্তারে সক্ষম। নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটল ভবনে বোমা হামলা ও আইন প্রণেতাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক নারীকে গ্রেফতারের পর দেশে অনলাইন ভিত্তিক উগ্রপন্থা এবং সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। ফেডারেল কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী অভিযুক্ত 35 বছর বয়সী জেসিকা বোই ISIS-এর প্রতি আনুগত্য প্রকাশের চেষ্টা করেছিলেন। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, এই ঘটনার প্রতিটি নাগরিককে সতর্ক থাকার বার্তা দিচ্ছে। ব্ল্যাঞ্চ জানান, 9/11-এর পর থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করাই FBI ও জাস্টিস ডিপার্টমেন্টের মূল অগ্রাধিকার। সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রতিদিনই নানা অভিযান পরিচালনা করছে সংস্থাগুলো। শিশু নিরাপত্তা ও তথ্য সুরক্ষার মামলায় টিকটকের সাথে সমঝোতার বিষয়ে ব্ল্যাঞ্চ উল্লেখ করেন, নতুন মালিকানার প্রতিষ্ঠানটি শিশু সুরক্ষার প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। তদন্ত অনুযায়ী অভিযুক্ত বই 5 বছর আগে ধর্মান্তরিত হয়ে নাম গ্রহণ করেন। সাবেক হোমল্যান্ড সিকিউরিটি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাথন ফেহির মতে, এই ঘটনা প্রমাণ করে দেশের জন্ম ও বেড়ে ওঠা নাগরিকরাও অনলাইনে উগ্রপন্থায় জড়িয়ে পড়তে পারেন। ISIS-এর নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি আরো বলেন, বিদেশি উগ্রপন্থী দলগুলো সহজ প্ররোচনায় সাধারণ আমেরিকানদের চরমপন্থার হাতিয়ার বানাচ্ছে। ISIS-এর মতাদর্শ এখনো আমেরিকার কিছু মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম। FBI-এর ধারণা, অ্যালবেনির বাসিন্দা জেসিকা বোই 5 বছর আগে ইসলামে ধর্মান্তরিত হলেও গত 4 থেকে 6 মাসের মধ্যে অনলাইনে ISIS-এর এজেন্টের দ্বারা প্রভাবিত হয়ে জিহাদি ভাবধারায় উদ্বুদ্ধ হন। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।